अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहन नास अंतुमुल फुक़राउ इलल्लाह वल्लाहु हुवल गनियुल हमीद। इन यशअ युज़हिबकुम व याति बिखल्क़िन जदीद व मा ज़ालिका अलल्लाहि बिअज़ीज़। वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा व इन तदउ मुस्क़लतुन इला हिम्लिहा ला युहमलु मिन्हु शै'उन वलौ कान ज़ा क़ुर्बा। इन्नमा तुन्ज़िरुल्लज़ीना यख़शौना रब्बहुम बिलग़ैबि व अक़ामुस्सलाता व मन तज़क्का फ़इन्नमा यतज़क्का लिनफ़्सिहि व इलल्लाहिल मसीर। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় করুণা ও দয়া আমাদের উপরে। তিনি সরাসরি কোরআনের কথা শোনার বোঝার আগ্রহ দিয়েছেন, যে কারণে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা ফাতির, এটা 22 নম্বর পারা, সূরা ফাতিরের 15, 16, 17, 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আয়াতের একটা সরল অনুবাদ বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সৃষ্ট মানুষ, হে পৃথিবীর সৃষ্ট মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহ তাআলার দরবারের ভিক্ষুক এবং মুখাপেক্ষী। তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ তাআলার দরবারের ভিক্ষুক। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আর আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের জানা দরকার যে তিনি স্বনির্ভর, কারোর মুখাপেক্ষী নন এবং কোনো কিছুর ব্যাপারে কারোর দ্বারস্থ হতে হয় না তাকে। সব বিষয়ে তিনি অল স্কয়ার, কোনো ঘাটতি নাই, কোনো সীমাবদ্ধতা নাই, পরমুখাপেক্ষী নন। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কারোর সহযোগিতার প্রয়োজন হয় না। ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, হচ্ছে তার অমুখাপেক্ষিতার ক্ষেত্রে, বড় থেকে বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও কারোর সহযোগিতা, কারোর সাহায্য, এগুলোর কিছুই দরকার হয় না।
একটা বিষয় বলি, যে বিষয়ে তিনি শতভাগ স্বয়ং সম্পূর্ণ। ইয়াশা ইউযহিবকুম, তিনি যদি চান পৃথিবীতে এখন তোমাদের বিরাজমান যে 800 কোটি মানুষ আছে, এদের সবাইকে দুনিয়া থেকে বিদায় দিবেন। ওয়ায়াতি বিখালকিন জাদিদ, এবং তোমাদের এই জায়গাতেই বসবাস করার জন্য আরেকটা নতুন প্রজন্ম সৃষ্টি করে এখানে নিয়ে আসবেন। বলছে এই কাজটা তোমাদের কাছে অনেক কঠিন, অনেক অসম্ভব, অনেক দুরূহ কাজ। আল্লাহ তাআলা বলছেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার কাছে এটা কোনো কাজই না, কোনো বিষয় না, একটা সাধারণ অতি সাধারণ বিষয়টা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উখরা বিজরা উখরা, এই পরাক্রমশালী, এই অমুখাপেক্ষী, এই ক্ষমতাধর এক মালিকের সামনে তোমাদের হাজির হতে হবে। সেখানে বিচারের একটা মূলনীতি তোমাদেরকে শোনাই দিই। বিচারের মূলনীতি হচ্ছে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন কখনোই ভোগ করবে না, বহন করবে না। এটা বিচারের মূলনীতি। যে পাপ করেছে তাকে তার বোঝা বহন করতে হবে। ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাই, তবে প্রচন্ড পাপী, প্রচন্ড অপরাধী, প্রচন্ড আল্লাহর হক ও আল্লাহর বান্দাদের হক নষ্টকারী, সেদিন তার পাপের পাহাড় সম বোঝা দেখে এটা একটু বন্টন করে নেওয়ার জন্য বা এটাকে একটু হালকা করার জন্য তার আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে ডাকবে, এই আসো না, আমাকে একটু সাহায্য করো, এই তোমার পজিশন তো একটু ভালো, শুনতে পেরেছি আখিরাতে, তো আল্লাহর কাছে একটু বলো না, আমার পাপটা একটু হালকা করে দেয়, আমার বোঝাটা একটু সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা, এই সমস্ত পাপের ভারী বোঝা নিয়ে যে ব্যক্তি চরম বিব্রতকর এবং চরম পেরেশানিতে আছে, সে ব্যক্তি কোন একজন পরিচিত জনদেরকে ডাকবে, আসো একটু বহন করো আমার পাপের একটু অংশ। আল্লাহ তাআলা বলছেন লা ইউহমালু মিনহু শাই, কিঞ্চিত পরিমাণ পাপের বোঝাও কেউ কারোরটা বহন করতে প্রস্তুত হবে না। অলাউ কানা দা কুরবা, যদি সে দুনিয়াতে একান্ত কাছের আত্মীয়, রক্তের বন্ধন, মায়ের পেটের ভাই বা বোন হোক, অথবা প্রিয় জীবন সঙ্গিনী হোক, কেউ কারোর পাপের বোঝা বহন করতে রাজি হবে না। ইন্নামা তুনদিরুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত, আপনি কোরআনের এই কথাটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি কোরআনের এই কথাগুলো আমার এই সৃষ্টির কাছে বলতে থাকেন, বলে এদেরকে এই ক্ষমতাবান মালিকের কি করবেন আর কি করতে যাচ্ছেন এই কথাগুলো এদেরকে বলতে থাকেন। বললে তাদের ভিতরে কি আসবে? আকামুস সালাত, তারা নামাজ পড়া শুরু করবে, আল্লাহর হক আদায় শুরু করে দিবে। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, আর এই কথাগুলো শুনে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে, এই কথাগুলো শুনে যে ব্যক্তি জীবন থেকে নোংরামিগুলোকে বের করে দিবে, এই কথাগুলো শুনে যে ব্যক্তি আল্লাহর হক ঠিক মতো আদায় শুরু করবে, আল্লাহর বান্দাদের হক আদায় করে শুরু করে দিবে, সে স্বচক্ষে তার সুফল কিয়ামতের দিন ভোগ করতে পারবে। ওয়াইলাল্লাহিল মাসির, তবে মনে রাখবে, যে কথা শুনে পরিশুদ্ধ হবে অথবা যে শুনবে কিন্তু পরিশুদ্ধ হবে না, উভয়কেই আল্লাহর সামনে এই গন্তব্যে হাজির হতেই হবে। এই হচ্ছে এই আয়াতগুলির সরল অনুবাদ। আজকে এই আয়াতের সাথে সম্পর্কিত অনেকগুলি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমাদের অল্প সময়, এত সময়ের ভিতরে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা একটা দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার একটা বৈশিষ্ট্য বলছেন আর তার সৃষ্টির একটা বৈশিষ্ট্য বলছেন। আল্লাহ তাআলা নিজের বৈশিষ্ট্য বলছেন যে আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ স্বনির্ভর, অমুখাপেক্ষী, কোনো বড় থেকে বড় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কখনোই কারোর মুখাপেক্ষী হন না। যদি মুখাপেক্ষী হন তাহলে কার হবে? বলছে ইট পাথরের তো হবে না, হলে মানুষের হবে। কিন্তু মানুষের ব্যাপারে তিনি বলছেন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই তো এই মালিকের দরবারের ভিক্ষুক, তো এই ভিক্ষুকের কাছে আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেন সাহায্য চাইব? কারোর টাকা পয়সা দরকার, ঋণ দরকার, তো যার কাছে টাকা আছে তার কাছে চাইবে না, যে ভিক্ষুক তার কাছে চাইবে?
তো আল্লাহ তাআলা বলছে এরা তো সব ভিক্ষুক, এদের কাছে আমি কেন আমার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সাহায্য চাইব? তো আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন স্বনির্ভর, গনি। স্বনির্ভর এটার অর্থ কি? স্বনির্ভরের একটা অর্থ হচ্ছে তিনি তার বড় থেকে বড় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কারো সাহায্যের প্রয়োজন হন না। স্বনির্ভরের অর্থ হচ্ছে তিনি যে কাজগুলো করেন তিনি একাই নিজ কৌশল, কর্মপন্থা, নিজ মেধা, নিজ প্রযুক্তি দিয়ে সেগুলো সম্পন্ন করেন। কোরআন মাজিদের একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাকে এই শব্দে বলছেন, সানুরিকুম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিকুম। আমি আমার ক্ষমতাকে তোমার ভিতরে সেট করে রেখেছি, তুমি একটু চোখ নাড়ালে দেখতে পাবে। এই আয়াতের অধীনে মুফাসসিরিন ইকরাম লিখছেন যে কোন ব্যক্তি একটা যন্ত্র বা একটা বস্তুকে ধ্বংস করতে পারে এবং সকলেই পারে, কাজটা নিতান্ত সহজ, কিন্তু নির্মাণ কাজটা কঠিন। যখন আমার মোবাইল, এটা সবাই ভাঙতে পারবে, আসার দিয়ে সবাই ভাঙতে পারবে, কিন্তু নির্মাণের কাজটা কি সবাই করতে পারবে? তো যখন ভাঙার কাজটা সবাই করতে পারে, তাহলে নির্মাণের কাজটা সবাই করতে পারবে না। তাহলে যিনি নির্মাণ করতে পারেন তিনি কি ধ্বংস করতে পারবেন? তার জন্য একেবারেই সহজ, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন যে মনে করো তোমার ভিতরে পানি খাওয়ার পরে পেশাবের মাধ্যমে সে পানিটা বেরিয়ে যায়। তো পেশাব, এই পানি খাওয়া, শরীরের ভিতরে সেটাকে স্টক করা, শরীরের বর্জ্যগুলো নিয়ে সে পানিটা বেরিয়ে যাওয়া, এই যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা ঠিক এরকম যেমন তুমি একটা বাসাবাড়ি তৈরি করো, তো সেই বাসাবাড়ির ভিতরে তোমাকে আগে পরিকল্পনা করতে হয় পানি আসবে কোত্থেকে। তো এর জন্য তুমি উপরে একটা ট্যাঙ্কি সেট করো, সেই ট্যাঙ্কির থেকে প্রত্যেক ফ্ল্যাটে, প্রত্যেক রুমে পাইপ দিয়ে সেই পানি পৌঁছে, বেসিনে যায়, বাথরুমে যায়, তারপরে ট্যাপে যায়। এরপরে ওই পানিটা কিভাবে বাসার থেকে বর্জ্য আকারে বেরিয়ে যাবে তার একটা পরিকল্পনা তোমাকে করতে হয়। এর কোনো একটা পাইপ, কোনো একটা ইঞ্চি পরিকল্পনার বাইরে থাকলে সেটা বাস্তবায়ন হবে না। প্রত্যেকটা সুনির্ধারিতভাবে পরিকল্পিত সেটিং। আল্লাহ তাআলা বলছেন তোমার মুখে কোন দিক দিয়ে পানি যাবে, সেই পানিটা যে কোথায় স্টক হবে, সেই পানিটার সাথে বর্জ্যটা মিশবে কিভাবে, সেই বর্জ্যটা পানির সাথে মিশ্রিত হয়ে কোন লাইন দিয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমি পরিকল্পনা করে মাতৃগর্ভের থেকে তাকে বিদায় দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে এই যে পানির একটা কৌশল, এই কৌশলটা যখন সেটিং এর কাজটা আমি তোমার ভিতরে করে রেখেছি, তাহলে বের করার এই কাজটাও তো আমি করেছি। এখন সেটিং যে করতে পারবে সে কি এটা বন্ধ করতে পারবে? অবশ্যই পারবে। নির্মাণ কাজ কঠিন, সেটা যখন আমি পারবো, তাহলে বন্ধ করা, ধ্বংস করা এটা আরো সহজ, এটা অবশ্যই পারবো। আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, বান্দা এবার তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি পানি খেয়েছ, একদিন বা 2 দিন যাবত পেশাব বন্ধ আছে, একদিন বা 2 দিন যাবত পেশাব বন্ধ আছে। কার ক্ষমতা আছে দেখি তোমার এই পেশাব বের করে? কার ক্ষমতা আছে? তুমি প্রতিদিন এইভাবে প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, 2 ঘন্টায় তোমার পেশাবটা যে বেরিয়ে যাচ্ছে, তুমি প্রতি ঘন্টায় ঘন্টায় এক পেশাবের মাধ্যমে আমার কত বড় অনুগ্রহ ভোগ করছো, এটা তুমি একটু চিন্তা করো। আর এই সেটিং, অর্থাৎ পেশাব পানি ঢুকানো, বর্জ্য আকারে পানিটা বেরিয়ে যাওয়া, এই পরিকল্পনার জন্য আমি তোমারও সাহায্য নেইনি, তোমার বাবা মারও সাহায্য নেইনি, এটা একমাত্র আমার পরিকল্পনা। আর বন্ধ করে না দিয়ে এটাকে অব্যাহত রেখেছি, চালু রেখেছি, প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে। বলে তুমি কি একটু চিন্তা করবে কি পরিমাণ আমার অনুগ্রহ তুমি প্রতি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ভোগ করছো? যদি ভোগ করে থাকো তাহলে বলো, আমাকে যদি স্বনির্ভর মনে না করো, তাহলে স্বনির্ভর মনে করবা কাকে বলো? আচ্ছা, এমন কখনো হবে না যে আমি বাংলাদেশের মানুষের এই ব্যবস্থাপনা করতে যে ইন্ডিয়ার মানুষের করতে যে ব্যর্থ হয়েছে বা অক্ষম হয়েছে, এমনও নয়। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে এই ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যবস্থাপনা প্রত্যেকটা মানুষের মধ্যে সেট করার ক্ষেত্রে আমি সফল হয়েছি, কোনোদিন আমার অক্ষমতা প্রকাশ পায়নি, ব্যর্থতা প্রকাশ পায়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছে এই জন্য আমি স্বনির্ভর, আর তোমরা সকলে এই পেশাবটা বর্জ্য আকারে বেরিয়ে যাওয়ার জন্য আমার অনুগ্রহের মুখাপেক্ষী। আর যেহেতু আমার অনুগ্রহের মুখাপেক্ষী, এই জন্য তোমাদেরকে বলছি তোমরা সকলে আমার দরজার ভিক্ষুক, আর আমি হচ্ছি স্বনির্ভর এক খোদা এবং মালিক।
তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আমি স্বনির্ভর, তোমরা সকলে হচ্ছে আমার দরজার ভিক্ষুক। এটা একটা বিষয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা বান্দা, আমি একটা নিয়ামতের কথা বলে তোমাকে বুঝাই দিলাম যে তুমি কি পরিমাণ আমার অনুগ্রহের ভিক্ষুক, আমার অনুগ্রহের দরজার ভিখারি। এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই ধরনের প্রতিটা জিন্দগির প্রতিটা ঘন্টায় মিনিটে যে মালিকের তুমি অনুগ্রহের ভিক্ষুক এবং ভিখারি, সেই মালিককে কি আদৌ কখনো নারাজ করা, আমল দিয়ে তাকে অসন্তুষ্ট করা, তার অবাধ্য হওয়া, এই ক্ষমতাবান মালিকের সাথে বিদ্রোহ করা, এটার কি আদৌ কোনো সুযোগ আছে তোমার জন্য? যদি না থাকে, তাহলে তুমি কেন তোমার জিন্দগিটাকে শয়তানের গোলামে পরিণত করে আমার অবাধ্য হওয়ার দুঃসাহস দেখাও? উলামা ইকরাম লিখছেন যে মানব জীবনের তিনটা রাস্তা আছে, তিনটা রাস্তার কোন একটা রাস্তায় সে চলবে। একটা রাস্তা হচ্ছে শয়তানি জীবন, আরেকটা হচ্ছে হাইওয়ানি জীবন, একটা হচ্ছে ইমানি জীবন। কয়টা রাস্তা? একটা হচ্ছে শয়তানি জীবন। শয়তানি জীবন কি? নিজেও আল্লাহর গোলামি করবে না, কাউকে করতেও দিবে না। এটা হচ্ছে 1 নম্বর শয়তানি জীবন। 2 নম্বর হচ্ছে হাইওয়ানি জীবন। হাইওয়ানি জীবন কাকে বলে? শুধু পেট ভরে খাবে আর বাথরুমে যাবে, ব্যাস এই কাজ। জীবজন্তু, হাইওয়ান মানে জীবজন্তু, জীবজন্তুর এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে? আর আর খামখেয়ালি কোনো কাজ করবে তার যৌক্তিকতা থাকবে না, কোনো কাজ করবে তার কোনো কারণ থাকবে না। যেমন রাস্তা দিয়ে একটা গরু হাঁটতেছে, পাশে একটা নিরীহ মানুষ যাচ্ছে, দিলে এক লাথি। রাস্তা দিয়ে একটা ঘোড়া যাচ্ছে, এই এটাকে কি বলে, মহিষ যাচ্ছে, পাশে একজন লোক যাচ্ছে, শিং দিয়ে দিলে এক গুতা আঘাত। এই যে কাজগুলো করে কোনো যৌক্তিকতা নেই, কোনো কারণ নেই। তো হাইওয়ানের জীবন হচ্ছে কি? খাবে আর বাথরুমে যাবে, আর ওই ধরনের কাজগুলো করবে যে কাজগুলোর কোনো যৌক্তিকতা নয়, নিরর্থক কাজ, অর্থহীন কাজ। এটাকে হাইওয়ানি জীবন বলে। আরেকটা হচ্ছে ইমানি জীবন। ইমানি জীবন কি? আমি বলবো তো বলার সময় চিন্তা করবো এই বলাটার সাথে আল্লাহর রাজি জড়িত না নারাজি জড়িত। আমি একটা কাজ করব, এই কাজটার আগে ভাবতে হবে এই কাজের সাথে মহান মালিক এর সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে। একটা কদম ফেলবো, সেই কদম ফেলার সময় চিন্তা করব যে এই কদমের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টি জড়িত না অসন্তুষ্টি জড়িত। এটাকে কি জীবন বলে? ইমানি জীবন। আল্লাহ তাআলা কোরআন মজিদে শয়তানি জীবনের ক্ষেত্রে বলেছেন যে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। হাইওয়ানি জীবনের ক্ষেত্রে বলেছেন কাফেরদের জীবন হাইওয়ানের মতো হয়ে থাকে। আর ইমানদারদেরকে বলেছে তোমাদের জীবনকে, তোমাদের ইমানি জীবন গ্রহণ, এই বাবু কথা বলো, ইমানি জীবন গ্রহণ করো। এই ইমানি জীবনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, ইমানি জীবনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা সেকেন্ড সে তার অন্তরের ভিতরে এই অনুভূতিটা, যেটা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে আল্লাহ হচ্ছে স্বনির্ভর, আমি আল্লাহর দরজার ভিখারি। এই চেতনাটা ইমানি জীবনের অপরিহার্য একটা অনুষঙ্গ। আল্লাহ তাআলা হচ্ছে স্বনির্ভর, আমি আল্লাহ তাআলার দরজার ভিখারি। এই চেতনা যতদিন ব্যক্তির দিলের ভিতরে থাকবে তার সাথে ইমানি জীবন, সেই ইমানি জীবনের মধ্যেই আছে। আর এই চেতনাটা যখন হারিয়ে যাবে তখন সে ইমানি চেতনা থেকে বেরিয়ে আসলো, আর ইমানি জিন্দেগি থেকে সে বঞ্চিত হলো। তখন জীবনটা জীবজন্তুর মতো হবে, শুধু খাওয়ার জন্য বেঁচে আছে আর পড়ার জন্য বেঁচে আছে, আর কোনো কাজ নেই আমার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম আরেকটা চমৎকার কথা লিখেছেন। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, যেটা ইমানি জিন্দেগির একটা অংশ, ইমানি চেতনার একটা অংশ, এটা বড় পার্থক্য হচ্ছে, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের একটা বড় পার্থক্য হচ্ছে, দুনিয়াতে অনেক কিছু ফ্রি পাওয়া যায়, কিন্তু আখিরাতে সবকিছু বিনিময় দিয়ে পেতে হয়। দুনিয়াতে সবকিছু ফ্রি হয়ে যায়, মানে বাবা মারা গেছে, একমাত্র ছেলে খালেদ, তো বাবার 2 কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, সব খালিদ ফ্রি পেয়ে যাবে, তা কিছু দিতে হবে বাবাকে। দুনিয়াতে অনেক কিছু কি পাওয়া যায়। আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আখিরাতে কেউ 1 ইঞ্চি জান্নাতের কোন জায়গা নিজের দখলে আনতে চায় তো তাকে আল্লাহর গোলামের মাধ্যমে আনতে হবে। কিসের মাধ্যমে আনতে হবে? গোলামের মাধ্যমে আনতে হবে। দুনিয়াতে অনেক কিছু ফ্রি পাওয়া যায়, আখিরাতে কোনো কিছু ফ্রি নয়, প্রত্যেকটা জিনিস আল্লাহর গোলামির বিনিময়ে আনতে হবে। এই গোলামি যার ভিতরে যতটুকু আছে, আখিরাতের বেনিফিট সুবিধা
ততটুকু আছে তার কাছে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যে জিনিসগুলোকে জীবন চলার উপকরণ এবং অবলম্বন মনে করে, সেগুলো প্রত্যেকটা ধোঁকা দেয় তাকে। আর আখিরাতের জিন্দেগিতে চলার জন্য যেটাকে অবলম্বন মনে করা আল্লাহর গোলামি, সেটা প্রত্যেকটা তাকে অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে। কোনোদিন একটা ছোট্ট একটা গোলামিও তাকে কোনোদিন প্রতারিত করবে না, ধোঁকা দিবে না। একটা উদাহরণ বলি তাহলে বুঝবেন। একজন ব্যক্তি সারা জীবন ক্ষমতা অর্জনের চেষ্টা করেছে, অর্থবিত্ত কামাই করেছে। বর্তমান সময়ে এই বিষয়গুলো আপনাদের জন্য বোঝা আরেকটু সহজ। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কোটি কোটি টাকার স্থবর অস্থবর সম্পত্তি আছে, ঠিক আছে, কিন্তু হাত কড়া দিয়ে এখন জেলখানায় বসে রয়েছে। হাত কড়া দিয়ে ডিবি অফিসে রাত পার করতে হচ্ছে, দিন পার করতে হচ্ছে। কি হয়েছে এদের অবস্থা? এরা যে জিনিসগুলোর ভিতরে জীবনের সফলতা দেখেছে, আল্লাহ তাআলা জীবনের সফলতা সেই জিনিসগুলোর ভিতরে একেবারেই রাখেননি। আর পক্ষান্তরে যে জিনিসগুলোর ভিতরে জীবনের বিফলতা দেখেছে, অর্থাৎ আল্লাহর গোলামির মধ্যে, আল্লাহ তাআলা সেই গোলামিকে জীবনের সফলতার প্রধান উপাদান বানিয়ে রেখেছেন। মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে। ফেরাউন যেদিন পানিতে ডুবে গেল, তো আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, তার হাতে ক্ষমতা ছিল, কিন্তু আমার পানির গ্রেফতারি থেকে তার ক্ষমতা তাকে বাঁচাতে পারে নাই। তার অর্থবিত্ত ছিল, কিন্তু তার অর্থবিত্ত তাকে বাঁচাতে পারে নাই। পক্ষান্তরে মুসার কাছে আমার গোলামি ছিল, আমার গোলামি মুসাকে সমুদ্র পার করে দিয়েছে। ধোঁকা যেটা হচ্ছে আমাদের সমাজের মানুষের, যে ধোঁকার ভিতরে আমাদের সমাজের মানুষ পুরাপুরি ডুবে আছে, সে ধোঁকাটা কি জানেন? অর্থবিত্তকে আল্লাহ পাক কখনো কখনো তার হুকুম দিয়ে কিছু উপকারে লাগান। এই সাময়িক কিছু উপকারে লাগাটার দ্বারাই মানুষ ধোঁকার ভিতরে পড়ে জীবন মনে করেছে এই অর্থবিত্তের পিছনে শেষ করতে হবে। কিন্তু একটা নষ্ট জিনিসও মানুষকে কিছু উপকার করতে পারে। একটা উদাহরণস্বরূপ, আপনার ঘরের একটা দেয়াল ঘড়ি আছে, এই দেয়াল ঘড়ি নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে যাওয়ার পরেও তো ঘন্টার কাঁটাটা একটা জায়গায় যেয়ে দাঁড়াবে, কি দাঁড়াবে না? তো ঘন্টার কাঁটা নষ্ট হয়ে 10টার ওখানে যেয়ে দাঁড়ালো, মিনিটের কাঁটাটা 12টার ওখানে দাঁড়ালো, তার মানে ঠিক মনে হচ্ছে যেন সকাল আপনার অফিসে যাওয়ার টাইম 10টায়, আপনি কোনো মতে ঘুম থেকে উঠে দেখলেন 10টা বাজে, ও তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ঝটপট করে রাস্তা সেরে প্রস্তুতিটা অফিসে চলে গেলেন। ঠিক আছে, অফিসে যাই দেখলেন ঠিকই তো 10টার সময় উঠছি, পৌঁছতে আধা ঘন্টা লাগছে, 10:30 অফিসে পৌঁছে গেছে। ওকে, বলে তো এই ঘড়িটা আপনাকে উপকার করলো না ক্ষতি করলো? উপকার করলো না? কিন্তু ঘড়িটাকে সঠিক না নষ্ট? তো নষ্ট জিনিস মানুষকে কি করে? উপকার করে। তো এরকম 24 ঘন্টা টাইমের মধ্যে এই নষ্ট জিনিসটা আপনাকে 2 টাইমে উপকার দিবে। দিনে যখন 10টা বাজবে তখন একবার উপকার করবে, রাতে যখন 10টা বাজবে তখন একবার উপকার করবে, আর বাকি 22 ঘন্টা আপনাকে ভুল মেসেজ দিবে। বাকি 22 ঘন্টা কি করবে? ভুল মেসেজ দিবে। ঠিক মানব জীবনে অর্থ আর ক্ষমতার বিষয়টা এরকম। জীবনে 2বার ঠিকই আপনাকে উপকার করবে, তবে ওই 2বারের উপকার দেখে আপনি জীবনটাকে এটার জন্য মনে করবেন, বাকি 22 ঘন্টা আপনাকে বিপদে ফেলবে। ঠিক আমাদের নেতাদের অবস্থা এখন তাই হয়েছে, একদম তাই হয়েছে। ফেরাউনের অবস্থাও তাই ছিল, নমরুদের অবস্থাও তাই ছিল। আল্লাহ বারবার কোরআন মজিদে বান্দাকে বুঝাতে চেষ্টা করেছেন, বুঝানোর জন্য বারবার এই বক্তব্যগুলো দিয়েছেন যে এই দুনিয়ার মধ্যে যে অর্থবিত্ত আছে, এটা হচ্ছে সাময়িক 2 ঘন্টা তোমাকে ঠিকই উপকার দিবে, তবে 22 ঘন্টা তোমাকে বিপদে ফেলবে। এই জন্য মোহতারাম হাজিরিন, বারবার এই কথাটা আল্লাহ তাআলা বুঝেছে, আমরা এই কথাটা নিজেদের দিলের ভিতরে নিয়ে আসি। শেষ বিজয় আল্লাহ পাক তার গোলামদের জন্য রেখেছেন, আর শেষ পরাজয় আল্লাহ তাআলা শয়তানের গোলামদের জন্য বরাদ্দ করেছেন। কোন শয়তানের গোলামি করে কেউ শেষ বিজয় অর্জন করতে পারবে না, আর কোন আল্লাহর গোলাম শেষ পরাজয়ের মধ্যে হারিয়ে যাবে না, নিজেকে বাঁচাতে পারবে। প্রত্যেক নবীর আপনি জীবনী পড়ে দেখেন, প্রত্যেক নবী জীবনের চরম সংকটের ভিতরে জীবন পার করেছে, কিন্তু শেষ জীবনে সারা দুনিয়া সমাদৃত হয়ে চলে গেছে। আর অসংখ্য মানুষ সারা জীবন অর্থবিত্ত কামাইয়ের জন্য জীবন শেষ করেছে, শেষ জীবন অত্যন্ত সংকটের ভিতরে, অত্যন্ত লাঞ্ছিত হয়ে, অত্যন্ত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে।
এই জন্য আল্লাহ তাআলার গোলামীকে জীবনের প্রধান লক্ষ্য মনে করি, আর অর্থবিত্ত কামায়া শয়তানের গোলামীকে জীবনের ভুল এবং ভুল রাস্তা মনে করে এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, বর্জন করি। আর ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ এই আয়াতের তাফসিরে না, অন্য আরেকটা তাফসিরে এই সম্পর্কিত একটা সুন্দর কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে, মানুষ যদি এই কথা এখনো না বুঝে তাহলে আর বুঝবে না। এখনো বর্তমান যে সময়টা আমরা পার করছি, যে এক একজন ক্ষমতাধর, এক একজন অর্থবিত্তের মালিকের কি পরিণতি হচ্ছে, এটা যদি এখনো না বুঝে তাহলে আর মানুষ কখনো বুঝবে না। সূরা ইউসুফের এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা গাফিলুন। দুনিয়ার মানুষ চলতে ফিরতে অসংখ্য শিক্ষণীয় ঘটনা তার চোখের সামনে ঘটে যায়, কিন্তু তারা তার থেকে কোনো শিক্ষা অর্জন করে না। অসংখ্য ঘটনা ঘটে, কাম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা গাফিলুন, কোনো শিক্ষা অর্জন করে না। কোরআন আমাদেরকে বলছে প্রত্যেকটা ঘটনার ভিতরে তোমাদের জন্য কি আছে, প্রত্যেকটা ঘটনার ভিতরে শিক্ষা আছে, শিক্ষা অর্জন করো। ইমাম কুরতুবীর বক্তব্যটা যদি আজকের সমাজে আমরা বুঝতে চাই, এইভাবে বুঝতে পারি। একবার একজন ভুক্তভোগী এসে আমাকে গল্পটা শোনালেন, আপনাদেরকে শোনাই সেটা। সে বলছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে, আমি আর আমার স্ত্রী আমার বাচ্চাকে নিয়ে পরীক্ষার দিন আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। স্কুলে যাওয়ার পথে লম্বা রিক্সার জ্যাম, তো রিক্সার উপরে বসে রয়েছি। হঠাৎ আমার যে রিক্সা চালক, সে নিচে, একটু পানি দেন তো। রিক্সা চালক নিচের দিকে তাকায়, দেখে যে একটা আলহামদুলিল্লাহ একটা স্বর্ণের বিস্কুট নিচে পড়ে রয়েছে। ইনশাআল্লাহ তাড়াতাড়ি খুব আগ্রহের সাথে ধরে নিয়ে এটা উঠালো। উঠে খুব দেখছে, খুব উৎফুল্ল, খুব হাসছে, মনে হয় যেন দুনিয়ার বাদশাহী হাতের মধ্যে পেয়ে গেছে। এবং এমন ভাবে সে উৎফুল্ল এবং হাসছে দেখছে, যাতে করে রিক্সার চালক যারা, এই রিক্সার যারা যাত্রী, তারাও যেন এটা দেখে প্রলুব্ধ হয়। তো এভাবে দেখছে, তো রিক্সার যাত্রীরা দেখে বলছে, কি রিক্সাওয়ালা, এটা কি? ম্যাডাম আর বলেন না, এটা একটা স্বর্ণের বিস্কুট পাইছি। আচ্ছা তাই, একটু দেখি। না না দেখেন দেখেন। দেখছে, দেখার পরে এবার ওনারা দেখে বলছে, হ্যাঁ সত্যি তো, তুমি ভাগ্যবান মানুষ। জি ম্যাডাম, আমি রিক্সা চালাই এত বছর ধরে, দৈনিক রিক্সা চালায় 2-3 জন মানুষেরই খাবার জোগাড় করতে পারি না, আজকে এটা পেয়ে গেছি ম্যাডাম। আচ্ছা যাও, ভালো হয়েছে। তো ম্যাডাম এটা কি করতে হয়? ম্যাডাম এটা কি করতে হয়? বলে এটা জুয়েলার্সে নিয়ে যে বিক্রি করে দিবা। জুয়েলার্স কোথায় ম্যাডাম? জুয়েলার্স ছিল না তুমি? আর এই যে সামনে যে মার্কেট আছে, এই মার্কেটের মধ্যে জুয়েলার্স আছে, আপনি চিনেন ম্যাডাম ওই দোকান? বলে হ্যাঁ চিনি। বললো, তো ম্যাডাম আমি তো এই সমস্ত মার্কেট জুয়েলার্স কিচ্ছু চিনি না, কোনোদিন যাই না, সারা জীবন রিক্সা চালাইছি, আপনি এটা লয়ে যান ম্যাডাম, লয়ে যা আপনি বিক্রি করে দেন। ম্যাডাম চিন্তা করলো, আচ্ছা তো কত বিক্রি করবা? ম্যাডাম বেশি না, আমারে 10,000 টাকা দিলাম। ম্যাডাম চিন্তা করলো যে কয়েক লক্ষ টাকার জিনিস মাত্র 10,000 টাকা। ম্যাডাম একটু সামনে যায়, বিকাশের দোকান থেকে মোবাইল থেকে টাকা বের করে 10,000 টাকা দিয়ে স্বর্ণের বিস্কুটটা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এবার ম্যাডাম করছে কি, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে, দিয়ে এসে পরে আবার যে স্কুল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছে, বিকালের দিকে এক জুয়েলার্সে গেছে। যাওয়ার পরে এবার জুয়েলার্সের যে দোকানদার তাকে ওটা দেখাইছে, দেখায় বললো যে দেখেন তো এটা ওজন কতটুকু। তো জুয়েলার্সের বলছে, ম্যাডাম এটা কি নিয়ে আসছেন? এটা বলছে এটা স্বর্ণের বিস্কুট। বললো না 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 ম্যাডাম, এটা তো স্বর্ণের বিস্কুট না। কি বললে স্বর্ণের বিস্কুট না? বলে হ্যাঁ, আপনি দেখেন, কোন জুয়েলার্সের লোক এটাকে স্বর্ণের বিস্কুট বলবে না, এটা শুধু আমার কথা, আপনি যা দেখেন। তো তাহলে এটা কি? এটা নর্মাল একটা ধাতু, উপরে স্বর্ণের কালার করা। ম্যাডামের তো মাথায় বাস, এটা কি বললা তুমি? এটা কি বললা?
এখন ম্যাডামের আফসোস হচ্ছে ওই 10,000 টাকা নিয়ে, যে 10,000 টাকা তাকে দিয়েছে, আগে ছিল তার দৃষ্টিতে এটা হচ্ছে ব্যবসার বিনিয়োগ, এখন হয়েছে এটা হতাশা আর অপদস্থ অপমান হওয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে 10,000 টাকা। যাই হোক, তো ম্যাডাম তো বিষয়টা বুঝতে পেরেছে, বুঝতে পেরে চোখের পানি ঝরাতে ঝরাতে বাসায় ফিরছে। লজ্জায় কারোকে বলতেও পারছে না এবং কাউকে বিষয়টা বলে পেরেশানি হতাশার পরিমাণও বাড়াতে চাচ্ছে না। গোপন হয়ে চলে গেল, সে 10,000 টাকার বিষয়টা নিয়ে আলমারিতে রেখে দিল। ইমাম কুরতুবী যে গল্পটা লিখছে সেটা আজকের সমাজের প্রেক্ষাপট হচ্ছে এটা। বিষয়টা হচ্ছে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতি বাদ দিয়ে, দুনিয়ার জীবনকে আল্লাহর গোলামি বাদ দিয়ে কেবলই অর্থ আর ক্ষমতা কামাই করার জন্য 60-70 বছরের জীবনকে উৎসর্গ করছেন আর ভাবছেন আমি অনেক কিছু অর্জন করে ফেলেছি বা অনেক কিছু কামাই করে ফেলেছি, তারা ঠিক জুয়েলার্সে যাওয়ার আগ পর্যন্ত ওই মহিলার ওই বিস্কুটটার ব্যাপারে যে উচ্ছ্বাস, যে অতি উঁচু ধারণা, লাভবান হওয়ার যে মিথ্যা একটা প্রতারণামূলক একটা মানে আশ্বস্ত হচ্ছিল সে, ঠিক আমরা আখেরাতে বিচারের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আমাদের অর্থ, আমাদের ক্ষমতা, আমাদের এই স্বাচ্ছন্দ্যের জীবন, এটা নিয়ে ঠিক সেই অবস্থায় আছে। ঠিক যখন আখেরাতে বিচারের সম্মুখীন হব আর নিজেদের এই উপার্জিত অর্থ, বিত্ত, ক্ষমতা এগুলো সব আল্লাহর সামনে পেশ করব, তখন ঠিক আল্লাহ তাআলা ওই কথাটা বলবেন জুয়েলার্সের মালিক ওই বিস্কুটটার ব্যাপারে যা বলে দিয়েছেন। জুয়েলার্সের মালিক কি বলেছে? ম্যাডাম এটা তো স্বর্ণ না, এটা তো এখানে চলে না, এটা জুয়েলার্সের দোকান, এখানে স্বর্ণ নিয়ে আসতে হবে, এটা আনলে তো হবে না। ঠিক আল্লাহ তাআলা এই কথা বলেন, বান্দা আমার এখানে তো আমার গোলামি নিয়ে আসতে হবে, বান্দা আমার এখানে তো আমার গোলামি নিয়ে আসতে হবে, তুমি যেটা নিয়ে এসছো না বান্দা, এটা এখানে চলে না, এটা এখানে চলবে না, এটার 5 পয়সা মূল্য না এখানে। এখানে তুমি 2 মিনিট ব্যয় করে একটা সেজদা দিয়ে আসতে আমাকে, ওটারও এখানে মহাদাম, মহামূল্য এটার। আর তুমি যে বিস্কুট নিয়ে এসে বিশাল উচ্ছ্বাস নিয়ে চলে আসছো না, এটার এখানে কোনো মূল্য নাই, এখানে মূল্য তো ভিন্ন জিনিসের। ঠিক আজকে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা সেই বার্তাটা আমাদেরকে দিচ্ছেন, সেই বার্তাটাই দিচ্ছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আজকে এই আয়াতগুলো থেকে আল্লাহ তাআলার গোলামির অনুভূতি নিয়ে যাই আর আমাদের জীবনটাকে যে কাজের জন্য আমরা নির্ধারণ করে রেখেছি সেখান থেকে ফিরে আসি। ন্যূনতম কিছু একটা পুঁজি নিয়ে আপনাকে যেতেই হবে, যে পুঁজি আপনাকে জাহান্নাম থেকে রেহাই করবে। আপনাকে ভাবার বিষয় হচ্ছে সেই পুঁজি কি আমার তৈরি হয়েছে? আমরা কেউই গরু গোশত কিনতে যাব 1 কেজি, কেউ 304 টাকাও নিয়ে যায় না, 400 টাকাও নিয়ে যায় না। গরু গোশত 1 কেজির দাম 800 টাকা, পকেটে 800 টাকা নিয়ে তারপরে গোশতের দোকানে যায়। যেই চিন্তা আপনার 1 কেজি গরুর গোশতের ক্ষেত্রে ঘটেছে, যে চিন্তা আপনাকে 1 কেজি গরুর গোশতের দোকানে যাওয়ার সময় যে চিন্তাটা আপনি মাথায় নিয়ে যাচ্ছেন, আখিরাতের অনন্তকালের ক্ষেত্রে সেই চিন্তাটা নিয়ে কেন না যাচ্ছেন না আপনি? সেটার থেকে নিজেকে কেন দূরে রাখছেন আপনি? যে আখিরাতে অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু আমল আর আল্লাহর গোলামির পুঁজি নিয়ে যেতে হবে, এই কথাটা আপনি না ভেবে আখিরাতে কোন দুঃসাহসে যান? আপনি তো গোশতের দোকানে চিন্তা নিয়ে যান না। 1 কেজি সবজি কেনার জন্য তো আপনি চিন্তা নিয়ে যান না। 1 কেজি সবজির দাম 80 টাকা, আপনি কখনো 40 টাকা নিয়ে যান না, 20 টাকা নিয়ে যান না। আখিরাতের অনন্তকালকে এইভাবেই ফালতু মনে করলেন, যেখানে দরকার 80 টাকা আপনি 20 টাকাও নিয়ে যাচ্ছেন না, 10 টাকাও নিয়ে যাচ্ছেন না, 5 টাকাও নিয়ে যাচ্ছেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, এই আয়াতগুলো আল্লাহ তাআলা তামাশা করার জন্য বলেন নাই, এই আয়াতগুলোকে জীবন পরিবর্তনের জন্য বলেছেন। কিসের জন্য বলেছেন? জীবন পরিবর্তনের জন্য। এই জন্য একজন মুমিন প্রতি মিনিটে ভাববে আমার আখিরাতের পুঁজি কতটুকু তৈরি হলো, এতটুকু দিয়ে কি আমি আখিরাতে রেহাই পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো? এই কথাটা বারবার প্রতি মুহূর্তে বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যার পুঁজির কোনো অভাব নাই, যার পুঁজির কোনো অভাব নাই, যদি 2 টাকা দরকার হয় তো ওনার 2 কোটি টাকা আছে, কিন্তু তারপরও হযরত আয়েশা সিদ্দিকার হাদিস, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন সেজদার ভিতরে হে আল্লাহ
আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এই কথা বলা ছাড়া দোয়া শেষ করেছেন কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এই দোয়া করা ছাড়া, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম মানে হে আল্লাহ আমার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরায় দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আমাকে জাহান্নাম থেকে রেহাই দেন, এই কথাগুলো বলা ছাড়া কোনো সেজদা শেষ করেছেন আমি দেখি নাই। যার পুঁজির পরিমাণ এত বেশি, তার বক্তব্য যদি এটা হয়, তাহলে যার পুঁজির পরিমাণ নাই বা থাকলে খুবই ক্ষীণ দুর্বল, সে কিভাবে সেজদা শেষ করবে আর দোয়া শেষ করবে আর চোখের পানি শেষ করবে, এটা আপনি ভাবতে পারেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আসেন আমরা আমাদের জীবনকে চেঞ্জ করি, পরিবর্তন করি। যা ভাবছি এটা ভুল, যা করছি এটা ভুল, যে পথে যাচ্ছে এটা ভুল, যে পন্থা আঁকড়ে ধরেছি এটা ভুল। সঠিক পথ, পন্থা ও রাস্তা হচ্ছে এটা, যে আল্লাহ তাআলার গোলামির মধ্যে দিয়ে আমার জীবনকে শেষ করতে হবে। কিসের মধ্যে দিয়ে? হ্যাঁ। আর বাস্তবে আপনি এই গোলামির এই রাস্তায় নেমে যান, এত তৃপ্তি রেখেছেন আল্লাহ তাআলা, এত মজা রেখেছেন, একটা মানসিক স্বস্তি রেখেছেন। ঠিক আছে, যে লোকগুলা কোটি কোটি টাকার মালিক, রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, সেই লোকগুলা যখন আজকে থানায় বা ডিবি অফিসে বা জেলখানায় রাত পার করছে, কি পরিমাণ অস্বস্তির ভিতরে কাজ করছে বলেন তো? মামুলি না, অনেক কঠিন, অনেক কঠিন। এক একটা মিনিট এক একটা জাহান্নাম হিসাবে পার হচ্ছে তাদের, তাই না? কিন্তু জানেন, একজন আল্লাহর গোলাম যদি জেলখানায় থাকে, তাহলে কি হয় জানেন? একজন গোলাম যদি জেলখানায় থাকে, তখন সে মনে করে কি জানেন, নিরিবিলি আল্লাহ তাআলার কিছু জিকির করার টাইম আসছে। হ্যাঁ, আপনারা জানেন, আমি ইন্ডিয়াতে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম অনেক আগে। তো আমারও কয়েকদিন এই বরকতপূর্ণ জায়গায় থাকার সুযোগ হয়েছে। তো আমি বাংলাদেশের প্রখ্যাত একজন আলিমকে চিঠি লিখছিলাম ওখান থেকে। উনি ইন্তেকাল করেছেন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান সাহেব, হুজুর ইন্তেকাল করেছেন। হুজুরের কাছে একটা চিঠি লিখেছিলাম। তো হুজুর চিঠিতে অনেক কথা লিখেছেন, তার ভিতরে একটা কথা হচ্ছে যে জেলখানা হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার জায়গা। জেলখানা হচ্ছে এই জন্য আল্লাহ তাআলার গোলামির যে অংশটা তোমার বাইরে ব্যস্ততার কারণে তুমি করতে পারো না, গোলামির ওই অংশটার যত ঘাটতি আছে, জেলখানায় যে কয়দিন আছে, এই কয়দিন এই ঘাটতি পুরা করে বের হওয়ার চেষ্টা করো। তখন সত্য বিশ্বাস করেন, হুজুরের চিঠিটা পড়ার পর আমার মনে হয়েছে আল্লাহ বের হওয়ার দিনটা যেন একটু দেরিতে আসে। হ্যাঁ, বের হওয়ার দিনটা যেন একটু দেরিতে আসে, এরকম মনে হয়েছে। তো তখন হুজুরের চিঠিটা পাওয়ার পরে পুরো 24 ঘন্টার শিডিউল চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, কারোর সাথে কোনো কথা কাজ এগুলো কিচ্ছু বাদ দিয়ে শুধু দাওয়াত দিতাম জেলখানার আসামিদেরকে। বেশ কিছু হিন্দু ইসলামও কবুল করেছিল। লিটন চক্রবর্তী নামে একটা ছেলে, বাংলাদেশের গোপালগঞ্জে বাড়ি তার, সে ওখানে আমার কাছে ইসলাম কবুল করে পরে দেশে এসে 3 চিল্লা দিয়েছে, এখন তো তবলিগের সাথী। এরকম আরো কয়েকজন ছিল। তো জেলখানার টাইম, তো তখন আমার কাছে মনে হয়েছে যে বিরক্ত তো প্রশ্নে আসে না, বিরক্তি তো প্রশ্নে আসে না, বরং মনে হয়েছে যেন যে আল্লাহ তাআলার গোলামের যত ঘাটতি অতীতে সৃষ্টি হয়েছে, সেই ঘাটতিগুলো পূরণের একটা ব্যবস্থা আল্লাহ পাক আমাকে এখানে করে দিয়েছিলেন। আর কিছুদিন আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা এমনভাবে আমার এই টাইমটাকে করেছেন, মানে ব্যবস্থাপনা করেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিচারপতি যে, সে একজন তবলিগের মুরব্বী, মোল্লা আসগার আলী নাম। আমার জেলার হচ্ছে আব্দুল্লাহ কামাল, সেও মুসলমান। আমার লয়ার যে, তার নাম হচ্ছে বদিউজ্জামান, ঠিক আছে, সেও মুসলমান। তারপরে জেলখানার ভিতরে দীর্ঘদিন আসামি যারা থাকে ওদেরকে জেলখানার লিডার বানায় দেয়, মনিটর। সে মনিটররা অধিকাংশ মুসলমান ছিল। এরা এত বেশি সম্মান করতো আমাকে যে জেলখানার আসামিদের যে সমস্ত জায়গায় বিচরণ নিষেধ ছিল, আমাকে সে সমস্ত জায়গায় বিচরণ করতে দিত। এমনকি জেলখানার আইন ও কোড লঙ্ঘন করে অনেক কাজ করতে দিয়েছে। যেমন একবার আমার বাবা আমাকে দেখতে গেছেন, জেলার তার অফিস আমাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে বাবার মোবাইল দিয়ে আমাকে দেশের সবাই আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে।
তো এই সব কিছু আমার কাছে মনে হয়েছে যে এই যে মানে যেটা সবচেয়ে কনজাস্টেড জায়গা, বন্দি জায়গা, সেখানেই প্রশস্ততা, এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার গোলামির ফলাফল, আল্লাহ তাআলার মেহেরবানি। আর এই মেহেরবানি আসেই হচ্ছে অর্থবিত্তর দ্বারা নয়, শয়তানের গোলামির দ্বারা নয়, এটা আল্লাহর সামনে মাথা ঝুঁকানোর দ্বারা আল্লাহ এগুলো করে দেন। একে আপনার অনুকূলে করে দিবেন, ওকে অনুকূলে করে দিবেন, ওকে অনুকূলে করে দেবেন, ওকে অনুকূলে করে দেবেন, পুরো দুনিয়াটা আপনার হয়ে গেছে। এই হলো অবস্থা। 2011 সালে আমি হজে গেছিলাম, তখন আমাদের এই বিচারপতি মোল্লা আসগর আলীর সাথে মক্কা শরীফে আমার দেখা হয়েছিল। উনিও হজে গেছিলেন, যে বিচারপতি আমাকে বেকসুর খালাস ঘোষণা করেছে। দেখা হলে উনি আমাকে বলেছিলেন যে আমি যখন আপনার কেচের ফাইলটা হাতে পেলাম, তো আমার এই কেচের ফাইলের মধ্যে আমার দারুল দেওবন্দের সার্টিফিকেটও ঢুকানো ছিল। তো বলছে দারুল দেওবন্দের সার্টিফিকেট দেখে আমি বলছি যে এই ধরনের যে অভিযোগগুলো ওনাকে দেওয়া হয়েছে, এই অভিযোগ কখনো এই প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করে এদের বিরুদ্ধে এসব অভিযোগ হয় না। তখন আমি দিলে দিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি ওনাকে বেকসুর খালাস ঘোষণা করতে পারি, তা আল্লাহ তাআলাও কিয়ামতের দিন আমাকে বেকসুর খালাস ঘোষণা করে দেবে। আচ্ছা, এই যে একজন মানুষের দিলের ভিতরে, একজন মানুষের দিলের ভিতরে এই কথাটা ঢুকানো, এটা কার কাজ? এটা আল্লাহ ছাড়া কেউ পারবে না। তো আমার তো তার সাথে কোনো কথাই হয়নি, দেখাই হয় না, পূর্ব কোনো পরিচয়ও নাই, ফলে তার দিলে এই কথাগুলো স্থাপন করা এটা একমাত্র কার কাজ? আজকে যারা জীবনকে ক্ষমতার জন্য উৎসর্গ করেছে, আজকে যারা জীবনকে টাকা অর্জনের জন্য উৎসর্গ করেছে, আর ওই ক্ষমতাকে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়ার কাজে ব্যবহার করেছে, ওই টাকাকে আল্লাহর বান্দাদেরকে প্রেশান করার কাজে ব্যবহার করেছে, আপনার কি মনে হয় এদের জেলখানার ভিতরে আল্লাহ পাক এই অনুগ্রহ করবেন? অবশ্যই আসে না। এই জন্য আমাদের জিন্দেগির রূপ পাল্টাই দিয়ে আমরা আমাদের জীবনকে বানাইছি পয়সা কামানোর জন্য, আমাদের জীবন আল্লাহর গোলামের জন্য। আমরা আমাদের জীবনকে বানাইছি হচ্ছে দুনিয়াতে ক্ষমতা অর্জনের জন্য। আল্লাহ তাআলা বলছেন না, জীবনটা হচ্ছে আখিরাতে নাজাতের জন্য। আমরা আমাদের জীবনটাকে বানাইছি হচ্ছে যে দাপট দেখাবো, বাহাদুরি দেখাবো, অহংকার দেখাবো। আল্লাহ বলছেন না, তোমাকে আমি সৃষ্টি করেছি বিনয় দেখানোর জন্য। এই সিফাতগুলো আর এই গুণাবলীগুলো নিজের জীবনে নিয়ে আসেন, কোনো সংকট আপনার জন্য সংকট হবে না। আপনি সংকটের গর্তের মধ্যে বসে, আপনি সংকটের গর্তের মধ্যে বসে আপনি আরামের তৃপ্তির ঢোকর উঠাতে পারবেন। মনে রাখবেন, আল্লাহ পাক পয়সা দিয়ে আর ক্ষমতা দিয়ে আপনাকে আরাম পৌঁছাবে কিনা, তৃপ্তি পৌঁছাবে কিনা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। পয়সা যদি পাপে আরাম পৌঁছাতো, তাহলে এই সমস্ত লোকগুলার আজকে পরিণতি হতো না। পয়সা কাউকে আরাম পৌঁছায় না। আপনি টাকা দিয়ে একটা নরম বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে একটা নরম কিন্তু ঘুম কিনতে পারবে না। ঘুমের সম্পর্ক মনের শান্তির সাথে। ঘুমের সম্পর্ক কিসের সাথে? মনের শান্তির সাথে। তো নরম বিছানা মানে আরামের উপকরণ কেনা যায়, কিন্তু আরাম কেনা যায় না। আরামের সম্পর্ক আল্লাহ তাআলার দ্বীন মানার সাথে, তার গোলামির সাথে। তার গোলামি আপনার মধ্যে আছে, জেলখানার মধ্যে বসে আরামের ঘুম ঘুমাতে পারবেন। আর যদি আল্লাহ তাআলার গোলামি না থাকে, তাহলে আরামের বিছানায় শুয়েও ঘুমাতে পারবেন না, পেরেশানির মধ্যে রাত শেষ হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার গোলামিকে জীবনের লক্ষ্য বানায়। আমাদের এই যত তাফসির এই পর্যন্ত হয়েছে আর আগামীতে হবে, সব তাফসিরের সারাংশই হচ্ছে এটা, যে আমাদের জিন্দেগিকে আল্লাহর গোলামের পথে নিয়ে আসে। আর সেই মহিলার মতো ধোকার ভিতরে না পড়ি, ধোকার ভিতরে যে প্রথমে মনে করেছিল এটা স্বর্ণ, ঠিক আছে, 10,000 টাকা ইনভেস্ট করেছে, লাখ লাখ টাকার ফায়দা চলে আসবে, ঠিক আমরা মনে করছি যে এই অর্থবিত্ত আর এই ক্ষমতা আমাদের জীবনের সব সুফল এনে দিবে, সব কুফল থেকে রক্ষা করবে। আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, না বান্দা, এই অর্থবিত্ত আর এই ক্ষমতা কারো জিন্দেগির সুফল নিশ্চিত করে না। জিন্দেগির সুফল নিশ্চিত করে হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর গোলামি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।